আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী থেকে একটি পর্ব 18 হজের মৌসুমে পুনরায় দাওয়াত। মাসাধিক কাল তাইফ সফর শেষে দশম নববী বর্ষের মুলাকাদা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় ফিরে আসেন। এখান থেকে মুহররম মাসের শেষে পর্যন্ত একটানা 3টি হারাম মাসে সুবর্ণ সুযোগে তিনি পুরোপুরি কাজে লাগান এবং হজ্জে আগত উদ্দেশ্যী কাফেলা সমূহে তাঁবুতে গিয়ে গিয়ে তাওহীদের দাওয়াত দিতে থাকেন, যদিও কেউ তার দাওয়াত সাড়া দেননি। বহিরাগতদের ইসলাম গ্রহণ। 11 নববী বর্ষে এ বছরে ভিন দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি উমরাহ করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে মক্কায় আসেন এবং শেষ নবী আবির্ভাবের সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। যারা এ সময় ইসলাম কবুল করেন তারা ধন্য হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইয়াসরিবের আউস গোত্রের বিখ্যাত কবি ও উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী ও কামিল লঘবধারী সুয়াদ বিন সামেদ, এই গোত্রের ইয়াস বিন মুয়াজ, ইয়াসবিরের বিখ্যাত গেফার গোত্রের আবু জার গেফারি, ইয়ামেনের জেমাত আজ্জি প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এই সকল ব্যক্তির মাধ্যমে তাদের স্ব এলাকায় ইসলামের বাণী দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তী দলে দলে লোক ইসলাম কবুল করেন। সুরাইদ বিন সামেদ 11 নববী বর্ষে উমরা উদ্দেশ্যে মক্কায় আসেন এবং ইসলাম কবুল করেন, কিন্তু ফিরে যাওয়ার অব্যবহিত পরে তিনি নিহত হন। সে কারণে তার ইসলাম গ্রহণ সম্পর্কে কেউ কেউ সন্দেহ পোষণ করলেও ইবনু হাজার বিন যদি তাদের বক্তব্য সঠিক হতো তবে তাকে সাহাবীদের মধ্যে গণ্য করা হতো না। ইয়াস বিন মুয়াজ, উনি আবুল জালিস আনাস বিন রাফে এবং বনু আব্দিল আসহালের কতিপয় যুবকের সাথে মক্কায় আসেন। আউস গোত্রের এই দলটি আগমনের উদ্দেশ্য ছিল খসরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের মিত্রতা ও সহায়তা লাভ করা। তাদের আগমনের খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট গিয়ে বললেন, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন তার চাইতে উত্তম বস্তুত গ্রহণ করবেন কি? তারা বললেন, সেটা কি? তিনি বললেন, আমি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে তার বান্দার নিকট এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে আমি যেন তাদেরকে দাওয়াত দিই এ মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। তিনি আমার উপর কিতাব অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি তাদের নিকট ইসলাম সম্পর্কে আলোচনা করলেন এবং কুরআন তেলাওয়াত করে শোনালেন। এ সময় যুবক ইয়াস বিন মুয়াজ বলে উঠলেন, হে আমার সাথীরা, আল্লাহর কসম, আমরা যে উদ্দেশ্যে এসেছি এটাই তো তার চেয়ে অনেক উত্তম। যখন আনাস বিন রাফে এক মুষ্টি কঙ্কর নিয়ে ইয়াসের মুখে মারল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন এবং তারা ইয়াসরিবে ফিরে গেল। এর কিছুদিন পর ইয়াস মৃত্যুবরণ করেন। রাবি বলেন, মৃত্যুর সময় তিনি তাসবিহ, তাহলিল, তাকবীর ও তাহমিদে রত ছিলেন। সে কারণে ইসলামের উপর তার মৃত্যু হয়েছিল বলে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আবু জর গিফারি, তার ইসলাম কবুলের ঘটনা তার জবানিতেই জানা যায়। তিনি বলেন, আমরা জানতে পারলাম যে মক্কায় এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেন। আমি আমার ভাইকে বললাম, তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে কথা বলে বিস্তারিত খোঁজখবর নিয়ে এসো। সে রওনা হয়ে গেল এবং মক্কা তার সাথে সাক্ষাৎ করে ফিরে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কী খবর নিয়ে এলে? সে বলল, আল্লাহর কসম, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন। আমি বললাম, তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। অতঃপর আমি একটি ছড়ি ও এক থলির খাবার নিয়ে মক্কায় রওনা হলাম, কিন্তু সেখানে গিয়ে আমি তাকে চিনতে পারলাম না বা কারো কাছ থেকে তার কথা জিজ্ঞাসা করার সমীচীন মনে করলাম না। তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম। একদিন সন্ধ্যায় আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে গমনকালে আমার দিকে ইঙ্গিত করে বললেন, মনে হয় লোকটি বিদেশি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। তখন আমি তার সাথে তার বাড়িতে চললাম। পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেননি, আমিও ইচ্ছা করে কিছু বলিনি। অতঃপর তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে এলাম ওই ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য, কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তির সম্পর্কে কিছু বলবে। তিনি বললেন, ওই দিনও আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন, এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেননি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সঙ্গে চলুন। পথিমধ্যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বলুন তো আপনার উদ্দেশ্য কি, কী জন্য এই শহরে এসেছেন? আমি বললাম, যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে তো আপনাকে বলতে পারি। তিনি বললেন, নিশ্চয়ই আমি গোপন রাখবো। আমি বললাম, আমরা জানতে পেরেছি যে এখানে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। আমি তার সঙ্গে কথা বলার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফিরে গিয়ে আমাকে সন্তোষজনক কিছু বলতে পারেনি, তাই নিজে দেখা করার জন্য নিয়ে এখানে এসেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি সঠিক পথপ্রদর্শক পেয়েছেন। আমি এখনই তার কাছে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আপনি আমাকে অনুসরণ করুন।
এবং আমি যে গৃহে প্রবেশ করব আপনিও সেই গৃহে প্রবেশ করবেন। রাস্তায় যদি আপনার জন্য বিপজ্জনক কোনো লোক দেখতে পাই তাহলে আমি জুতা ঠিক করার জন্য অজুহাতে দেওয়ালের পাশে সরে দাঁড়াবো, যেন আমি জুতা ঠিক করছি, আর আপনি চলতেই থাকবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু পথ চলতে শুরু করলেন। আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম। তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তার পিছু পিছু প্রবেশ করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমার নিকট ইসলাম পেশ করুন। তিনি পেশ করলেন, ফলে আমি তৎক্ষণাৎ ইসলাম কবুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, এখানকার মতো তোমার ইসলাম গোপন রেখে দেশে ফিরে যাও। অতঃপর যখন আমাদের বিজয় খবর জানতে পারবে তখন এসো। আমি বললাম, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ করে বলছি, আমি কাফির মুশরিকদের সামনে উচ্চ স্বরে তাওহীদের বাণী ঘোষণা করব। রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কথা বলে তিনি মসজিদুল হারামে গমন করলেন। কুরাইশদের লোকজন সেখানে উপস্থিত ছিল। তিনি বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। কথা শুনেই কুরাইশরা বলে উঠল, ধরো এই সাবেল ধর্মটিকিটাকে। তারা আমার দিকে তেড়ে এলো এবং আমার এমন নির্দয়ভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরে যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নিকটে পৌঁছে আমাকে ঘিরে রাখলেন এবং কুরাইশদের উদ্দেশ্যে বললেন, তোমাদের ধ্বংস হোক, তোমরা গিফার গোত্রের লোকদের হত্যা করতে উদ্যত হয়েছ, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেল গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করে থাকো। কথা শুনে তারা আমার দিকে ছটকে পড়ল। পরের দিন ভোরে কাবা গৃহে উপস্থিত হয়ে আগের দিনের মতোই আমি আমার ইসলাম গ্রহণের কথা ঘোষণা দিলাম। কুরাইশরা গতকালের মতো আজও আমাকে মারধর করলো। এদিনও আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদের উদ্দেশ্যে গতকালের মতো বক্তব্য রাখলেন। রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা ছিল আবু যর গাফফারির রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা। পরবর্তীতে বদর ও উহুদ যুদ্ধ শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন এবং মদিনা থেকে যান। জেমাত আজদি। ইয়েমেনের আদিবাসী জেমাত আজদি ছিলেন ঝাড়ফুঁকের মাধ্যমে জিন ছাড়ানোর চিকিৎসক। মক্কাবাসীদের নিকট সবকিছু শুনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে ধরা রোগী মনে করে তার কাছে আসেন এবং বললেন, হে মুহাম্মদ, আমি এই ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আল্লাহ আমার হাতে যাকে ইচ্ছা আরোগ্য দান করে থাকেন, অতএব আপনার কোনো প্রয়োজন আছে কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনিয়ে দিল খুতবাতুল হাজদের সেই অমৃত বাণীসমূহ, যা প্রতিটি খুতবা ও বক্তৃতার সূচনায় আবৃত্ত করা পরবর্তী শূন্যতে পরিবর্তন হয়। বক্তব্যটি ছিল এরূপ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তার প্রশংসা করি ও তার নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েতকারী কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। জেমাত কথাগুলো শুনে গদগদ চিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কথাগুলি বলতে অনুরোধ করলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি 3 বার বললেন। অতঃপর জেমাত বলে উঠলেন, আমি জ্যোতিষদের, জাদুকরদের ও কবিদের কথা শুনেছি, কিন্তু আপনার উক্ত কথাগুলির মতো কারোর কাছে শুনিনি। এগুলি সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। আপনি হাত বাড়িয়ে দিন, আমি আপনার নিকটে ইসলামের উপরে বায়াত করব। অতঃপর তিনি বায়াত করেন। তো বন্ধুরা, হজের মৌসুমে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে এই ঘটনাটি আপনাদের কাছে আলোচনা করলাম। আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে এবং উচ্চারণ ভুল হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটার পাশে থাকবেন। নতুন ভিডিওটি আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।